আমার মোহাম্মদুল্লাহ কোথায়? আমার মোহাম্মদুল্লাহরে নিয়ে আসো। ওই যে হাফেজে কোরআন সন্তান, নাম রাখছে মোহাম্মদুল্লাহ, যাও আমার মোহাম্মদুল্লাহরে নিয়ে আসো। আমার মোহাম্মদুল্লাহ আমার পাশে বসবে, কোরআন পড়বে, আমি মায়ের কোনো আইসিও লাগবে না, আল্লাহ আমারে বাঁচায়া দিবে। এই ছেলেটার হেফজখানার শেষ, কিতাবখানায় পড়তেছে, স্বামী বেচারা মাদ্রাসা থেকে বাচ্চাটারে ওই হসপিটালে নিয়ে গেছে। নেওয়ার পরে মা বাচ্চাটার দুইটা হাত বুকের সাথে চাপায়া মা এমন ভাগে কান্নায় ভেঙে পড়েছে। বাবা আব্দুল মোহাম্মদুল্লাহ, জীবনে আমি মায়ের আর কোনো চাহিদা নাই, আল্লাহ সব চাহিদা পুরা করেছে, আমি হাফেজের মা হয়ে গেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায়, ও মোহাম্মদুল্লাহর মা কি নিয়ে আমি আল্লাহর আদালতে হাজির হইলাম, আমি সেদিন আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ আমার চেহারাও নাই, আমার নামও নাই, কিচ্ছু আনতে পারি নাই, নিজে হাফেজা হতে পারি নাই, আলেমা হতে পারি নাই, ওলির মাও হতে পারি নাই, তবে আল্লাহ হাফেজের মা হয়েছি। আমার মোহাম্মদুল্লাহর আমি রাই খাচ্ছি, আল্লাহ হাফেজের মা হয়ে কবর আসছি। আমার মোহাম্মদুল্লাহরে আমি আল্লাহর কাছে পেশ করব। আল্লাহ যদি এই উসিলায় আমার মাফ করে দেয়, ছেলের হাতটা বুকের মধ্যে চাপায়া, এই অসুস্থ রোগী আইসিইউ দেওয়া দরকার এমন একজন রোগী যখন কান্নায় ভেঙে পড়েছে, গোটা হাসপাতালের অনেকেই আশেপাশের কান্নায় ভেঙে পড়েছে। ডাক দেয়া কয়, বাবা বেড খালি পাই নাই, আমি মা এখন মইরা গেল, আমার কোনো আফসোস নাই। বাবা যতক্ষণ বেঁচে থাকি তুই আমার পাশে বসে বসে খোদার কোরআনটা একটু তেলাওয়াত কর। ওর ছেলের বাবা বলতেছে, হুজুর কসম আল্লাহ, আমার ছোট্ট মোহাম্মদুল্লাহ এত মধুর কণ্ঠ, ওর কণ্ঠ আমিও শুনেছি, ওর কণ্ঠ শুনলে হৃদয়টা জুড়িয়ে যায়, মনে হয় যেন কাবার ইমাম আব্দুর রহমান আল সুদাইস তেলাওয়াত করতেছে। এত সুন্দর মধুর কণ্ঠ ওই মোহাম্মদুল্লাহর। ওই মায়ের জীবন ধন্য মা গো। ও মা, ছোট্ট একটা বাচ্চা যদি বলেন তো তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই মায়ের কি আর কিছু লাগে? জান্নাত তো দুনিয়ার মধ্যে পেয়ে যায়। এক মায়ের কারগুজারি শুনলাম, মাদ্রাসায় বাচ্চা পড়ে, অনেক ব্রেনি বাচ্চা, এই ছোট্ট বাচ্চা, মা গরিব মানুষ, গার্মেন্টস কর্মী, বাবাও গার্মেন্টস কর্মী, গার্মেন্টসে কাজ করে, তার সন্তানটাকে মাদ্রাসায় দিছে। ছেলেটা বড় ব্রেনি, এত ব্রেনি, মাত্র 10 মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 11 বছর বয়স হওয়ার আগে আগে কোরআনের হাফেজ হয়ে গেছে, এখনো বালেগ হয় নাই। এই ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ হয়ে গেছে। ওর মাও বড় ধন্য, বাবাও বড় ধন্য। মাও পর্দা করে বুরকা পরে তারপরে কাজে যায়, বাবাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না, দাঁড়িয়ে রাখছে। গোটা পরিবারের ভিতরে একটা আনন্দের বন্যা। এটা দুনিয়ার আনন্দ না, কেউ বাড়ি করে আনন্দ হয়, কেউ সন্তানরে কোরআনের হাফেজ বানায় আনন্দিত হয়। ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবার এন্তেকালের পরে তার সন্তানটা কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কাঁদে। ওসি সন্তান এই দোয়া করতে পারবে না, ডিসি সাহেব কবরের পাশে গেলেও লাভ হবে না। এ বাবা উকিল মুক্তার ডাইরেক্টর বাদশা রাজা বাদশা গেলে লাভ হবে না। হাফেজে কোরআন যদি কবরের পাশে গিয়ে মা বাবার জন্য দোয়া করে, নবী বলে চোখের পানি নাকে রাগায় আসতে দেরি হবে, আল্লাহ ওই পিতা মাতাকে মাফ করে জান্নাত দিতে একটা সেকেন্ড দেরি করবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবা, মায়ের বড় স্বপ্ন, ওর বাবারও বড় স্বপ্ন। ওর বাবা একদিন ডাক দিয়া কয়, ইমাম সাহেব, ইমাম সাহেব, আল্লাহ তাআলা যা চাই নাই তাও আল্লাহ দিছে। ইমাম সাহেব কয়, এত কি নিয়ামত পাইলেন, যেই নিয়ামত পাইয়া আপনি এত খুশি, যে চাওয়া ছাড়া আপনি পাইয়া গেছেন? কয়, আশা করছিলাম ছেলে হাফেজ হবে, আলেম হবে, কিন্তু 10 মাসে যে কোরআনের হাফেজ হবে ভাবতেও পারি নাই, চিন্তাও করতে পারি নাই। আল্লাহ তাআলা আমারে চাওয়ার চাইতে বেশি দিছে। বলেন তো দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। মা বাবার ইখলাস যত বেশি হয়, সন্তানকে তত বেশি দামি বানায় দেয় কে? আল্লাহ। মা বাবা বড় খুশি, শুকরিয়া আদায় করতেছে। ওর মাও নাকি বলে এখন চিন্তা করছে আর চাকরি করবে না, আর গার্মেন্টসেও যাবে না। আমারে মানুষ না দেখুক, আমি তো পরপুরুষরে দেখি, সেখানে অনেক পুরুষের সাথে কথা বলতে হয়। ছেলে আমার হাফেজ হয়ে গেছে, আমি মা আর কোনোদিন গার্মেন্টসে কাজ করবো না। স্বামী একদিন কেঁদে কেঁদে আমার কাছে বলে, ওস্তাদ ওর মা তো এই নিয়ত করছে, আপনি পরামর্শ দেন। আমি বললাম, ভালো নিয়ত। এই মা তো যুগের একজন শ্রেষ্ঠ মা, যেই মা সন্তানরে হাফেজ বানানোর জন্য, অলি বানানোর জন্য গুনাহ ছেড়ে দিয়েছে, পরপুরুষের সাথে মেলামেশা দেখাশোনা ছেড়ে দিয়েছে। এটা তো মায়ের জন্য বড় একটা ভালো পদক্ষেপ। সেও বড় খুশি। কিন্তু কসম আল্লাহর, এই ছেলেটাকে যখন হেফজের পরে কিতাবখানায় ভর্তি করেছে, সুন্দরভাবে ছেলেটা পড়াশোনা করতেছিল রে বাবা, করতে করতে
করতে করতে এক পর্যায়ে ওর মা সে তার অভিব্যক্তি তার স্বামী শোনাইতেছে, হুজুর আমার ছেলেটা যখন বাসায় যায় রাত্রিবেলায় আমাদেরকে জাগায় দেয়। ওর যে অভ্যাস ওই যে হেফজোখানায় গভীর রাত্রে উঠছে, এখনও উঠে বাসায় গিয়া আম্মু ওঠো তাহাজ্জুদের নামাজ পড়ো, আব্বু ওঠো তাহাজ্জুদের নামাজ পড়ো। পুরা পরিবারের সবাইরে তাহাজ্জুদ পড়নেওয়ালা বানায় ফেলছে। কয় হুজুর আমার স্ত্রী যে গত 6 মাস আগের ঘটনা, কয় আমার বিবি হঠাৎ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে যায়। চিকুনগুনিয়ায় প্লাটেলেটটা এত কমে গেছে এই ধরনের রোগীর জন্য আইসিইউ দরকার। গরিব মানুষ সরকারি মেডিকেলে নিয়ে গেছে, আইসিইউতে কোনো সিট পায় নাই। সেখানে সিট না পাওয়াতে আইসিইউতে বেড খালি না পাইয়া এই অসুস্থ রোগী কি করবে, নর্মাল বেডের মধ্যে রাখছে। ওর বাবা অভিব্যক্তি শোনায়, ওর মা ডাক দিয়া বলে, স্বামী গো আমার আইসিইউ লাগবে না, আমার আইসিইউ লাগবে না, আমার আইসিইউ হলো আমার কলিজার টুকরা মোহাম্মদুল্লাহ। আমার মোহাম্মদুল্লাহ কোথায়? আমার মোহাম্মদুল্লাহরে নিয়ে আসো। ওই যে হাফেজে কোরআন সন্তান নাম রাখছে মোহাম্মদুল্লাহ, যাও আমার মোহাম্মদুল্লাহরে নিয়ে আসো। আমার মোহাম্মদুল্লাহ আমার পাশে বসবে, কোরআন পড়বে, আমি মায়ের কোনো আইসিইউ লাগবে না, আল্লাহ আমারে বাঁচায়া দিবে। এই ছেলেটার হেফজোখানার শেষ কিতাবখানায় পড়তেছে, স্বামী বেচারায় মাদ্রাসা থেকে বাচ্চাটারে ওই হসপিটালে নিয়ে গেছে। নেওয়ার পরে মা বাচ্চাটার 2টা হাত বুকের সাথে চাপায়া মা এমন ভাগে কান্নায় ভেঙে পড়েছে, বাবা আব্দুল মোহাম্মদুল্লাহ জীবনে আমি মায়ের আর কোনো চাহিদা নাই, আল্লাহ সব চাহিদা পুরা করেছে, আমি হাফেজের মা হয়ে গেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায়, ও মোহাম্মদুল্লাহর মা কি নিয়ে আমি আল্লাহর আদালতে হাজির হইলাম, আমি সেদিন আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ আমার চেহারাও নাই, আমার নামও নাই, কিচ্ছু আনতে পারি নাই, নিজে হাফেজা হতে পারি নাই, আলেমা হতে পারি নাই, ওলির মাও হতে পারি নাই, তবে আল্লাহ হাফেজের মা হয়েছি। আমার মোহাম্মদুল্লাহর আমি রাইখাচ্ছি, আল্লাহ হাফেজের মা হয়ে কবর আসছি। আমার মোহাম্মদুল্লাহরে আমি আল্লাহর কাছে পেশ করব, আল্লাহ যদি এই উসিলায় আমার মাফ করে দেয়। ছেলের হাতটা বুকের মধ্যে চাপায়া এই অসুস্থ রোগী আইসিইউ দেওয়া দরকার এমন একজন রোগী যখন কান্নায় ভেঙে পড়েছে, গোটা হাসপাতালের অনেকেই আশেপাশের কান্নায় ভেঙে পড়েছে। ডাক দেয়া কয়, বাবা বেড খালি পাই নাই, আমি মা এখন মইরা গেল, আমার কোনো আফসোস নাই। বাবা যতক্ষণ বেঁচে থাকি তুই আমার পাশে বসে বসে খোদার কোরআনটা একটু তেলাওয়াত কর। ওর ছেলের বাবা বলতেছে, হুজুর কসম আল্লাহ আমার ছোট্ট মোহাম্মদুল্লাহ এত মধুর কণ্ঠ, ওর কণ্ঠ আমিও শুনেছি, ওর কণ্ঠ শুনলে হৃদয়টা জুড়িয়ে যায়, মনে হয় যেন কাবার ইমাম আব্দুর রহমান আল সুদাইস তেলাওয়াত করতেছে। এত সুন্দর মধুর কণ্ঠ ওই মোহাম্মদুল্লাহর। ছেলেটা কোরআন পড়তেছে, কোরআন পড়তে পড়তে সূরা ইয়াসিন পড়ল, সূরা ওয়াকিয়া পড়ল, সূরা মুলক পড়ল। যখন হুজুর পড়তেছে 30 পারা শেষ করে আস্তে আস্তে যখন আগাইতেছে, ওর মা আস্তে আস্তে ঘুমাচ্ছে। সবাই মনে করছে মা কোরআনের তেলাওয়াতে ঘুমাইতেছে, এখন একটু মোটামুটি স্বাভাবিক আছে। যখন ঘুমাইতেছিল হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখে মোহাম্মদুল্লাহ শুনতে পায় মার জবান দিয়া বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বইলাই মা চক্ষু বন্ধ করে ফেলছে, সাথে সাথে তার মরণ হয়ে গেছে। এ আমার বাবা, ওই মায়ের জীবন ধন্য, যেই মা তার সন্তানরে কোরআন হাফেজ বানায় গেছে। বাবা তুই তো পারলি না, আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়ার ভিতরে যারা এতিমকে লালন পালন করবে, এতিমের খাবারের ব্যবস্থা করবে, এতিমের জন্য ঘরের ব্যবস্থা করবে, এতিমের জন্য পোশাকের ব্যবস্থা করবে, আল্লাহর নবী কয় আমার 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে নিয়ে আমি মুহাম্মদ একই সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা তোমার হাতে পায়ে ধরে বলে যাই, খবরদার খবরদার, মাদ্রাসাওয়ালারা গরিব হতে পারে, অবহেলা করা যাবে না। উম্মে মাকতুমকে অবহেলা করার কারণে আল্লাহ কয় আয়াত নাজিল করছে? 16টা আয়াত নাজিল করছে। ইমামকে চোখ রাঙাইবা না, আলেমের দিকে চোখ রাঙায় কথা বলবা না, আঙ্গুল তুলবা না। আঙ্গুলটাকে একেবারে শেষ করে দেনেওয়ালা যিনি তিনি কে? আল্লাহ। নবী নাই, নবীর অবর্তমানে নবীর ওয়ারিস, নবীর প্রতিনিধি ওলামায়ে কেরাম, চাই সে দুর্বল হতে পারে, চাই সে অন্ধ হতে পারে,
চাই সে গরিব হতে পারে, দরিদ্র পরিবারের আলেম হতে পারে। কোনো আলেমের সাথে যদি কেউ চোখ রাঙায়, কোনো হাফেজে কোরআনকে যদি কেউ ঘাট ধরে ধাক্কা মারে, কসম আল্লাহর, ওই যুগে আবু জেহেল এক এতিমকে ঘাট ধাক্কা মারছে, আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে, আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। যারা এতিমের ঘাট ধরে ধাক্কা মারে তাদের বিরুদ্ধে আল্লাহ কোরআন নাজিল করছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের পক্ষে আল্লাহ কোরআন নাজিল করেছে। এখন যদি কোরআন নাজিলের যুগ থাকতো, যারা আলেমের সাথে বেয়াদবি করে, ইমামের সাথে বেয়াদবি করে, এতিমদের সাথে বেয়াদবি করে, কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করে, তাদের বিরুদ্ধেও কোরআন নাজিল করতেন কে? আরো জোরে বলেন কথা ঠিক কি না? এই আমার বাবা কয় হুজুর লাভটা কি? এদের খুঁটির জোরটা কোথায়? কয় আলেমের খুঁটির জোর আমেরিকা না, আলেমের খুঁটির জোর ভারত না, রাশিয়া না, চীন না, জাপান না। গুলশানে আলেমের বাড়ি নাই, বাড়িধারায় বাড়ি নাই, ডিওসেসের বাড়ি নাই, কিন্তু আলেমের বুকিং যেখানে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ওখানে যেতে পারবে না। পৃথিবীর সর্বোচ্চ ভবন দেখো আমেরিকার নিউ ইয়র্কে 110 তালা, আছে না নাই? নাম তার টুইন টাওয়ার। আর একটা বড় ভবন আছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তালা, আছে না নাই? এর থেকে আর একটা বড় উঁচা ভবন আছে দুবাইতে, বুর্জ আল খলিফা 165 তালা। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আধুনিক বিশ্ব বলে পৃথিবীর সর্বোচ্চ ভবন হলো বুর্জ আল খলিফা, দুবাইতে অবস্থিত। এর থেকে বড় কোনো ভবন বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও নাই। এটাই সর্বোচ্চ সম্মান তোমার আর আমার জন্য, দুনিয়াদারদের জন্য 165 তালা। কিন্তু বাবা তুমি জানো না, এই শাহী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় যে হাফেজে কোরআনগুলো পড়াশোনা করে, ওর বাবা ভ্যান চালায়, ওর বাবা কৃষক, ওর বাবা দিনমজুর, কিন্তু এই বাচ্চাগুলো জানো না, খালি পায়ে নিয়া জুতা, সেরা জুতা নিয়া, যখন এই একটা নরবার একটা জামা গায়ে দিয়া এই মাদ্রাসার দিকে হাঁটতে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই হাফেজগুলোরে ডাকবে, আলেমগুলোরে ডাকবে, ডাইকা বলবে, বাজার গুলশানে তোর বাড়ি ছিল না, বাড়িধারায় ছিল না, মঙ্গল গ্রহে ছিল না, নিউ ইয়র্কে ছিল না, কুয়ালালামপুরে ছিল না, বুর্জ আল খলিফায় ছিল না। আমি আল্লাহ তোর জন্য 10 তালা নয়, 110 তালা নয়, 145 তালা নয়, 165 তালা নয়, আমি তোদের প্রত্যেকের জন্য 6666 তালা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায়, কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেউ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মায়ের জীবন বড় ধন্য, যেই মায়ের সন্তানটা কোরআনের হাফেজ হয়ে যারা পাগড়ি নিয়ে যায়, ওই বাবার জীবন ধন্য যেই বাবার সন্তানটা মাদ্রাসায় পড়ে। ও আমার বাবা নিজে আলেম হতে পারলা না, সন্তানরে আলেম বানাইতে পারলা না, অন্তত আলেমের খেদমত করে কবরে যাও, কোরআনওয়ালার খেদমত করে কবরে যাও। ফ্ল্যাট বানাইলা, ঘর বানাইলা, টয়লেট বানাইলা, টেলিভিশন কিনলা, শুধুমাত্র গুনার রাস্তা করে গেলা। যত গুনাহ হবে এর একটা ভাগ তুমি পিতা কবরে বৈশা পাইতে থাকবা। আর যদি একটা মাদ্রাসা বানায় কবরে যাও, এতিমখানা খুইলা কবরে যাও, এখানে যত নেক আমল হবে, তোমার মৃত্যুর পরে প্রতিটা নেক আমলের অংশ আল্লাহ তোমার আমল নামায় কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক না বেঠিক জোরে কান?